নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি বললো? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায়, আর স্বামীর সঙ্গে কথা বললে মেজাজ গরম। শুনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন যে নারী স্বামীকে দেখতে পারে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ দেখায়, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলে যে একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী, আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। বাবা, এই ওয়াজগুলো সাধারণত হয় না, তবে আমি বলে যাচ্ছি। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আপনার বাড়িতে যাবেন, এটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আপনি বাড়ি যাবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি এরকম আচরণ করে, বোনের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি কেমন ভাই বলতে পারেন না? এই গলা নামিয়ে কথা বল, এইটুকু ক্ষমতা নেই আপনার? আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি ধর্ম করতে বসেছেন? আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আপনি আপনার মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস না? আর আপনি কি করেন? সেটা করেন না, আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাখা থানায় বধূ নির্যাতন কেস করছে। আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন? সহজ নয়। এবার আসছি 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কি দিয়েছো? তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে স্বামীকে। এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। বাবা, বাড়িতে গিয়ে ভাববেন, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করুন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা পারফেক্ট। 2 নাম্বার ধরা হবে আপনি বাপ হিসেবে কতটা পারফেক্ট। 3 নাম্বার ধরা হবে আপনি ছেলে হিসেবে কতটা পারফেক্ট, বাপের হক আদায় করেছেন, মায়ের হক আদায় করেছেন। তারপরে ধরা হবে 4 নাম্বার ভাই হিসেবে কতটা পারফেক্ট। বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, সম্পত্তিগুলো দিয়েছেন, ফারাইজি অংশ দেননি। শুধু তাই না, আরো ধরা হবে আপনি মামা হিসেবে কতটা পারফেক্ট, আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট, আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট, আপনি জামাই বাবু কি বলেন, আপনারা জামাই বাবু বলেন নাকি, ফুপুর বরকে কি বলেন, জামাই বাবু হিসেবে কতটা পারফেক্ট। তারপরে শুনবেন, আর দুটো একটু শুনে যান দয়া করে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। দাদু আপনারা কি বলেন? দাদু বলেন তো? বাপের বাপকে কি বলেন? দাদু। আমরাও দাদু বলি, আমরা দাদা বলি, যাই হোক, দাদু একই বাবা। দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেটার ছেলেকে অত দেখে না, মেজর ছেলেটা একটু পয়সা টয়সা দেয়, তো তাকে একটু লজেন কিনে দেয়, খাবার খাওয়ায়। দাদু হওয়া খুব কঠিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, আল্লাহ ধরবেন। তারপরে আসছি লাস্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন, বাড়ি থেকে ভাববেন। চলো, তাই আল্লাহ পাক বললেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি।
যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে। পবিত্র কাকে বলে? শুধু ওই সাবান দিয়ে ডলা না, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। পাপ কাজ থেকে, হারাম খাবার বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, পাপ থেকে দূরে সরে থাকুন। একটা কথা বারে বারে বলছি, পাপ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়াইলাইহিল মাসির, ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন আমার কাছে তোদের ফিরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আসার পরে কি করবো জানিস? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াস্তাবিন আ'মা ওয়াল বাসীর, চোখ আর অন্ধ দুটো এক হতে পারে না, ঠিক না বেঠিক? যাদের চোখ আছে তারা বুঝে নেবে, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝে নেবে। আর যাদের চোখ নাই, অন্ধের মতো শুনেও না শোনার ভান করে চলে, ওরা হলো অন্ধ, ওদের কোনো দাম নেই। আল্লাহ পাক বললেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একটা কাফির আর মুমিন দুটো কোনোদিন এক হতে পারে না, ঠিক না বেটি? কাফের অস্বীকারী, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারী হলো কাফের, আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের। সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে দুটো এক হতে পারে? হতে পারে না। তাই আল্লাহ বলছেন ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখ আর অন্ধ দুটো এক নয়। চোখ কাদের আছে? মুমিনের হলো চোখ, মুমিন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে। আর যাদের চোখ নেই, চোখ থাকতে অন্ধ, ও চোখের কোনো দাম নেই। চলো, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো দুটো এক নয়। অন্ধকার আর আলো দুটো কোনোদিন এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র দুটো এক নয়। তারপর আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত আর জীবিত দুটো এক নয়। কতগুলো উদাহরণ দিল দেখুন। এক নম্বর উদাহরণ দিল চোখ আর অন্ধ এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, আলো আর অন্ধকার এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, কি? রৌদ্র আর ছায়া দুটো এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, বলছেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এক নয়। ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো, ও হলো জীবিত ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না, ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন ওমা ইস্তাব ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান, যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাযীর করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া।
জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন। এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন, ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র শুধু মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামার ভয়টা তাদেরকে দেখান। আর আল্লাহ বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সত্যের উপরে, আর বাশীরাও ওয়া নাযীরা যেটা বলছিলাম সুসংবাদদাতা এবং ভয় দেখানেওয়ালার জন্য। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইনি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা সেগুলোকে শুনেছি কিন্তু আমল করিনি, বুঝেছি আমল করিনি। আমাদের সমস্যা হলো ওই জায়গাটায় আমলের অভাব হলো আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আল্লাহ বলছেন নবীকে, নবী তারা যদি আপনাকে মিথ্যা বলে তাহলে আপনি কি করবেন? ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জানবেন ওদের পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলেছিল। জাআতুহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে এসেছিল আল্লাহর তরফ থেকে, তাদের কাছে এসেছিল রসুল আল্লাহর তরফ থেকে এবং দলিল নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী রসুল তারা এসেছেন দলিল নিয়ে, যাকে আল্লাহ পাক যে কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কিতাব নিয়ে তারা এসে বলেছিল একটাই কথা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রাসূল বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। মানুষদের কাছে এসে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকেও ভয় করেনি আর রাসূলদেরকে অনুসরণ করেনি, নবীদেরকে অনুসরণ করেনি, বরং উল্টে নবীদের সঙ্গে খারাপ আচরণ করে কাউকে মেরে দিয়েছে, কারোর প্রতি অত্যাচার করেছে, বিভিন্ন দিকের অত্যাচার করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব এসে গেছে, আর আসছে, আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আল্লাহ পাক বললেন তাদের কাছে অবিজুবুরি অবিল কিতাবিল মুনির, ছোট ছোট সহিফা এসেছে আর প্রকাশ্য কিতাব এসেছে। এই জুবুর শব্দটা এসেছে, জুবুর শব্দের অর্থ হলো ছোট ছোট কিতাব, ছোট ছোট সহিফা, আর কিতাবুল মুনির হচ্ছে প্রকাশ্য দীপ্তময় কিতাব তাদের কাছে এসেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা খাসদুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আমি আল্লাহ ধরেছি তাদেরকে যারা কুফরি করেছে, আমার কিতাবকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কেমন ছিল নবী একবার লক্ষ্য করে দেখুন। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহা কাউসারা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর, একটা রুকু শেষ করলাম, এরপরে পরের রুকু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বাপেরা, যাই হোক আপনাদের কাছে পরবর্তী বক্তা এসে গেছেন, আর কয়েক মিনিটের মধ্যে আচ্ছা এশার আজান হবে, এই পর্যন্ত থাক। এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের পরবর্তী বক্তা আছেন মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আর কয়েক কটা কথা আমি আপনাদের বলছি, গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু মূল্যায়ন করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমাদের নেওয়া উচিত। সাহাবীরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আমাদের চলা উচিত। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে কয়েক কটা কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা। 10টা হারাম কথা একটু দয়া করে শুনে নিন। যে 10টা হারাম কথা, যে 10টা হারাম জিনিস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছিল এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। কি কি সেই 10টা হারাম কি কি? 1 নাম্বার, আপনারা আজকের জলসা শেষ করে বাড়ি যাবেন, এই 10টা হারামকে ফলো করবেন, এই 10টা হারাম থেকে দূরে সরে থাকবেন। 1 নাম্বার সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। 1 নাম্বার হারাম কি জানেন? আল্লাহ বলছেন নবী তুমি বলো
তাআলাও, তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ পাক কি কি তোমাদের উপরে হারাম করেছে। এক নাম্বার হারাম কি জানেন? শুনে নিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। খবরদার নয় বাপের, আজকের বলে যাচ্ছি, যখনই দেখবেন যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করবেন, শিরিকের গন্ধ আছে, শিরিকের গন্ধ আছে, সেখান থেকে সরে আসবেন। শিরিকের গন্ধ দু একটা বলি আপনাদের, আপনারা আমরা চলার সময়, চলার জীবনে অনেক সময় কসম খাই, কসম খাই না? কসম খাই তো অনেকে দেখবেন কসম করতে করতে আল্লাহর কসম বলেন, আর আল্লাহর কসমই সঠিক। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে, আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার, পীরের কসম, মাজারের কসম, ভাইয়ের কসম, মায়ের কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, মালের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, এটা মাথায় থাকবে। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসমের কাফারা আপনাকে দিতে হবে। কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। কসম করলে হবে না বাপ, কসম করে ভেঙে ফেললে কিন্তু বিপদ। চলো, তো এক নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন। শিরিক খুব কঠিন পাপ কাজ। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরককারীর গুনাহ মাফ করবে না। অন্য গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। বাপেরা, বারে বারে বলছি, শিরিক থেকে দূরে সরে থাকুন, এক নাম্বার। 2 নাম্বার হারাম কাজ কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার গালিগালাজ করা, পিতামাতার অত্যাচার করা হলো হারাম, হারাম, হারাম। তাই আল্লাহ পাক বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনাদেরকে বলে যাচ্ছে, এই আয়াতের তাফসীর থেকে বহু আয়াত বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাদের বলি, আপনারা যখন ঈদের সময়, সামনে ঈদ আসছে, ঈদের সময় মায়ের জন্য শাড়ি কিনেন, মায়ের শাড়ি কিনেছেন 1000 টাকা, আর শাশুড়ির শাড়িটা কিনলেন 3000 টাকা। আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সত্যিকারের জান্নাতি নারী হয়ে থাকে, সে আপনাকে এই কথাটাই বলবে যে আমার মায়ের শাড়িটা, তোমার মায়ের শাড়িটা নিলে 1000 টাকা, আর আমার মায়ের শাড়িটা নিয়ে 3000 টাকা। তো এইটা উঁচু নিচু না করে তুমি তো এক কাজ করতে পারতে, দুটো মিলে তো 4000 টাকা হয়, তো 2000 টাকা করে দুটো শাড়ি নিতে পারতে, একই শাড়ি নিতে পারতে, একই কোম্পানির দুটো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। এরকম কোনো বৌমা বলেছে বলে মনে হয় না, তাই না? হ্যাঁ, আরো বৌমারা কি বলে জানেন? বৌমারা বলে, আমার মা না এর থেকে আরো ফাইন শাড়ি পরে। কি ফাইন পরে জানি, বলে লাভ নেই। সারা জীবন মোটা খদ্দর পরে আর জামাইয়ের পাল্লায় পড়ে একদম ভালো শাড়ি পরছে। খবরদার নয় বাপ, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু না। এজন্য পিতামাতা থেকে পিতামাতার সেবা যত্ন করবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শুনে রেখে দিন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। খবরদার, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বললেন, চাহে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হারাম, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। 3 নাম্বার হারামটা কি জানেন? খুব ইম্পর্টেন্ট।
লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না। অনেক ব্যক্তি আছে সন্তান নেবে না বলে ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন কারণে সন্তানদের পেটে এসে গেছে, ব্যাস 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল। হারাম, খবরদার নয়, কঠিন হারাম। সন্তান হত্যা করবেন না। যে এসেছে আলহামদুলিল্লাহ, সে তার রিজিক নিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছে। আপনি তার অত চিন্তা টেনশন করেন কেন? আপনি তো এটা এই বিশ্বাসটাই তো আল্লাহ, আপনার ভরসাটা তো আল্লাহর উপরে নেই। সুতরাং যে সন্তান এসেছে তাকে কোনোদিন দারিদ্রতার কারণে মেরে দেবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? খবরদার নয়, সন্তান হত্যা করেছেন যারা। বিয়ের আগে তো সন্তান হত্যা অনেকে করেছেন। এই ভ্যালেন্টাইন্স ডে কালকের গেছে, কটা যে পাপ কাজ হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ পাক রহমত হয়েছে এই বছরে 2025 সালে ভ্যালেন্টাইন্স ডেটা ছিল সবে বরাতের রাত। সুতরাং মাইনাস প্লাস মতো হয়ে গেছে, তাই না? মাইনাস প্লাস। তো যাই হোক, আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, ওহ আলেম ফাজেল আমার মাধ্যমিক, এই জন্য মোটামুটি পাপের দিকে ছেলে মেয়ের একটু কমেই গেছে, এটা আমার ধারণা। চলো, তো 3 নাম্বার হারাম কাজটা কি? সন্তান হত্যা করা হলো হারাম। যে কোনো কারণে সন্তান হত্যা থেকে দূরে সরে থাকবেন। 4 নাম্বার হারাম কাজ কি? আল্লাহ পাক বললেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। আচ্ছা, প্রকাশ্য পাপ কাজগুলো কি আপনারা জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া ইত্যাদি। আর গোপনে পাপ কাজগুলো কি এটাও আপনারা জানেন। আপনি কি পাপ করেছেন আপনিই জানেন। এখানে যে বসে আছেন মনে রাখবেন, এর যে কত বড় মূল্য, কত বড় মূল্য আপনি নিজেই বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল বলেছেন, এই যে চেয়ে বসে আছেন সন্ধ্যে এই রাত 9টার সময়, আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে পানি ঝরায়, ওই চোখটা জাহান্নামের আগুনে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়, ওই চোখটা জাহান্নামের আগুনে হারাম। 3 নাম্বার আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। বাবাজিদের বলে যাচ্ছি, মুরব্বীদের বলে যাচ্ছি এবং যুবকদের বলে যাচ্ছি, মা বোনদের বলছি, হারাম কাজ থেকে চোখটাকে ফিরিয়ে আনুন। তাই আল্লাহ পাক বললেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা চলবে না, হারাম। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। আল্লাহ পাক বলেছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি হকের উপরে একটা মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। জোরে বলুন, ভাবতে পেরেছেন? এরপরে আসছি 6 নাম্বার হারামটা কি? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলছেন খবরদার কখনোই এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, এতিমের মাল খাবেন না, এতিমের নামে চাঁদা তুলে নিয়ে খেয়ে নেবেন না। কত ব্যক্তি আছে এতিম বাচ্চাদের নামে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। খবরদার নয় বাপ, এটা হারাম কাজ। আল্লাহ বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিম যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে তার অনুমতি ছাড়া তার হক খাওয়াটা হলো হারাম। এতিমের মাল ভক্ষণ করবেন না। অনেক মানুষকে দেখা যায় যে বাপ মারা গিয়ে যে চাচা বেঁচে আছে, সন্তানদের টাকার জায়গা জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। খবরদার, এটা করবেন না। 6 নাম্বার হারাম। 7 নাম্বার হারামটা কি? আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন ওজনে কোনোদিন কম দেবেন না।
মা আব্বা ওজন করতে গিয়ে কম দেবেন না। অনেক দোকানদার আছে তারা মানুষকে ঠকায়, ঠকাতে গিয়ে কি করে, সে মনে করে আমি মানুষকে ঠকিয়েছি, লাভবান হয়েছি। আল্লাহ বলে বোকা, তুমি ঠকিয়েছো, তোমাকেও ঠিক ঠকতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। খবরদার ওজনে কম দেবেন না। যারা ওজনে কম দেয় তাদের প্রতি আল্লাহর গজব। খবরদার ওজনে কোনোদিন কম দেবেন না, ঠকিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা যখন করবেন হালাল ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন এবং ন্যায়ভাবে ব্যবসা করবেন, আল্লাহ আপনার বরকত দেবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলছেন যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, যদিও তোমার আত্মীয় হয়। তোমার বাপ অন্যায় করেছে আর তুমি বলবে আমার বাপ ন্যায় করেছে, এটা কোনোদিন মুমিনের পরিচয় নয়। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। তোমার মা যদি অন্যায় করে অন্যায়, তোমার শাশুড়ি যদি অন্যায় করে অন্যায়, স্ত্রী যদি অন্যায় করে অন্যায়, মেয়ে যদি অন্যায় করে অন্যায়। নিজের বেলা অন্যায় নয় আর পরের বেলা অন্যায়, এটা করো না। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, সেটা তোমার নিজের ব্যক্তি হোক বা অন্য ব্যক্তি হোক, ওটা দেখতে যাবেন না। আজকের এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে না অনেক উল্টোপাল্টা বিচার করতে গিয়ে ভালো মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি আর নিরপরাধ মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি, অপরাধীদেরকে আমরা বাইরে ছেড়ে রেখেছি। ঠিক না বেঠিক? আজকের এই আয়াতটার যে কত মূল্য, এর ব্যাপক আলোচনা। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচার শুধু খালি কোর্টে হয় না। ন্যায় বিচার করতে গেলে আপনার সংসারটাই বড় কোর্ট। আপনার সংসারটা হলো পরিবারটা বড় কোর্ট। আপনি ন্যায় বিচার করতে শিখুন। স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বৌমার সঙ্গে ন্যায় বিচার করুন, মেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলের সঙ্গে ন্যায় বিচার করুন, নিজেকে ন্যায় বিচার করুন। ন্যায় বিচারটা খুব মারাত্মক জিনিস। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়াবিয়াখদিল্লাহি আউফু। ওয়াদা করলে খেলাপ করবেন না, ভঙ্গ করবেন না, ওয়াদাটাকে পূর্ণ করবেন। ওয়াবিয়াখদিল্লাহি আউফু। এরপরে লাস্ট আল্লাহ পাক বলছেন এইগুলো করার পরে আল্লাহ পাক বলছেন যে তরিকায় তুমি থাকছো, এই কাজগুলো করার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন নবী তুমি বলে দাও ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক বলছেন যে এই রাস্তাটাই হলো, এই কথাগুলোই হলো সঠিক রাস্তা, সঠিক পথ। সুতরাং এই সঠিক পথটাকে অনুসরণ করো। আল্লাহর পথ, রসুলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, ইজমা কিয়াসের পথ, আইম্মা হযরতদের পথ, আউলিয়া ইকরামদের পথ, এই পথগুলোকে আপনি অনুসরণ করুন। একে অপরের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। আসুন আমরা একটু মুক্তাসার একটু দোয়া করব। এই দোয়ার পরে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, তিনি আলোচনা করবেন। এই টাইমটা ওনারই ছিল, ওনার টাইমটা আমি নিয়েছিলাম বাপ। আর এমনি শারীরিক দিক থেকে আমি খুব অসুস্থ বাপ, প্রচণ্ড অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে কটা দিন বাঁচিয়ে রাখেন, যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আসুন গত বছরে আমার আম্মাজি ইন্তেকাল করেছিল বাবা, বকরা ঈদের দিন। আমি আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। বন্ধুরা, এই দুটো হাত দিয়ে আমরা প্রত্যেকেই মাইয়েতের জানাজা পড়েছি, বুকে মাটি দিয়েছি, কাঁধে করে নিয়েছি, কবরে শুইয়েছি আমরা। কিন্তু কোনোদিন ভাবিনি আমাদের কি জানাজা হবে আদৌ, আমাদের কি লাশ পাওয়া যাবে, গোসল দেবে, কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না। তবে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন থাকতে পারি। বাবা আসুন একটু মুক্তাসার মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين যা কিছু পড়িয়েছেন বলিয়েছেন শুনিয়েছেন পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলকে কবুল করে নিন বক্তা শ্রোতা সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের অনেকের আত্মীয়রা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে কবরস্থ হয়ে আছে গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মেলায় দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বরকত দান করুন হালাল গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মানকে বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত শিরিক মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করা তৌফিক দান করুন আল্লাহ আমি অধম গুনাহগার আমার সঙ্গে অত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ এই জলসাকে কবুল করে নিন আল্লাহ আমাদের গিয়াসউদ্দিন সাহেবেরা আত্মীয় নানিমা অসুস্থতায় ভুগছে আল্লাহ সুস্থতা দান করুন আমাদের সকলের আত্মীয়রা যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ আমাদের সকলের শরীরকে ভালো করে দিয়ে ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ এই জলসাকে কবুল করে নিন আমার ভাইদের জলসাকে কবুল করে নিন বাবাজির যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে এই জলসা কমিটি